السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي. نار حامية. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا تمن تاعها حتى يقال الله الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد দন্নগ মক্কা ভূমি দন্নগ মদিনা দন্নগ মক্কা ভূমি দন্নগ মদিনা নূর নবীজি নূরের আলোয় ধন্য হল দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিনে আপনারে আমারে এই পবিত্রময় মাস পবিত্র জুম্মা বারকুর দিন দুনিয়ার সমস্ত ব্যস্ততার পিছনে ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি আর রাজি করার লাগিয়া এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন।
তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, কোন মানুষে যদি কোন ধরনের ইবাদত করার আগে নিয়ত করে আমি এই কাজটা করতাম, আমি নামাজ পড়তাম, আমি জিকির আজকার করতাম, আমি কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে মনে মনে যদি নিয়ত করে আমি এই কাজটা করতাম, এই নিয়ত করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর বান্দায় নিয়ত করিয়া যখন এই কাজটা যখন আদায় করিলায় এর উসিলায় আল্লাহর বান্দা হোক বা বান্দি হোক আল্লাহ রাব্বুল আলামিনে তার জীবনের যে ছোট ছোট গুনাহগুলো আছে এই গুনাহগুলার মাফির ঘোষণা করিয়া দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল আমরা যে কোনো ইবাদত করি না কেন প্রথম আমরার অন্তর দিল নিয়ত পরিষ্কার করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে সুন্দরভাবে নিয়ত পরিষ্কার করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দাও আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার খিদমত পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারা তাকিয়া সূরা আল কারিয়া আমি তিলাওয়াত করছি। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 11টা আয়াত আছে। আজকে এই যে সূরা তিলাওয়াত করার উদ্দেশ্য রহস্য আছে, কারণ হইল এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের যত কিছু আছে এই দুনিয়ার জমিনের সৃষ্টির এই জিনিসগুলা থাকবে না। আইজ হোক কাইল হোক এই আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর যত কিছু আছে সব কিছু ধ্বংস হইব, সব কিছু বাঙ্গিয়া খান খান চূর্ণ বিচূর্ণ হইব, কিন্তু একমাত্র থাকবা আল্লাহ। আমরা দেখি আমি যে সূরাটা পড়ছি এবং হাদিস শরীফ থেকে এখন হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনও এই পৃথিবীর জমিনও আল্লাহর সরিষা পরিমাণ এক বান্দায় লা তাকুমুস সাআতু এই দুনিয়ার জমিনও হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। একটা বান্দা বা বান্দিয়ে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কল কায়নাতরে ধ্বংস করত না। আর যে সময় দেখব আল্লাহ রাব্বুল আলামিনে তার নাম লওয়া হর না, মূর্তির পূজা বাড়ি গেছে, আগ্নির পূজা বাড়ি গেছে, তুলি গাছের পূজা বাড়ি গেছে, সূর্যর পূজা যখন বাড়ি গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ায় ধ্বংস করবা, কিলা ধ্বংস করবা। এখন আমি যে সূরা তিলাওয়াত করছি এই সূরার ভিতরে হামাইলে আমরা প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনে জ্ঞান দিছে, অবশ্য আমরা বুঝতাম পারব। দুনিয়ার জমিনও কারেন্টর যে মিটার আছে এই মিটার যদি ট্রান্সফার যেগু আছে এগু যদি বাস্ট করে তো শব্দ করে, গাড়ির চাক্কা পাঞ্চার হইলে খুব শব্দ করে, ককটেল ফিটাইলে খুব শব্দ করে, কিন্তু এইগুলা মানুষ যাতে শ্রবণ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে 60 জন ফেরেশতা অল পৃথিবী সৃষ্টিকুলের যত কিছু আছে এই 60 জন ফেরেশতায় নিয়ন্ত্রণ করিয়া রাখেন। এর মাঝে একজন ফেরেশতা ইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ইলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
60 জনরে 60টা দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাঝতে গিয়া হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করিয়া সৃষ্টির লগন তাকিয়া শুরু তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে অর্ডার দিছেন, ইসরাফিল তোমার মুখে একটা সিংগাল লাগাইয়া রাখবা। আগে যে আগর যুগ ময় মুরব্বী যারা আছেন এরা কইতে পারবা, আগে মাইক আছিল না, আগে কিতা করতাম ময় মুরব্বী এটা সুঙ্গা ব্যবস্থা করিয়া মুখ লাগাইয়া ছাতর উপরে আজান দিতা। আমি একটু ধারণা দিলাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সিংগাটা রাখছেন, এই সিংগার ভিতরে সৃষ্টি জগতের যতই জিনিস আছে অতইটা এই সিংগার ভিতরে ছিদ্র আছে। জোরে হোক সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তাকিয়া হাজার গুণ বড় হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে আল্লাহ রাব্বুল আলামিনে যে সিংগা দিছেন, যে বাঁশিটা দিছেন, এই বাঁশিটা আল্লাহ রাব্বুল আলামিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা তুমি 3টা ফু দাও। কয়টা? 3টা। এখন দেখি আমি কোরআনুল কারীমের এই সূরার ভিতরে ঢুকি, কি পরিমাণ আওয়াজ হইব, কি পরিমাণ শব্দ হইব। আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরা আল কারিয়ার ভিতরে শক্তভাবে কঠিনভাবে 3 বার এই শব্দটা আনছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কইন আল কারিয়া, বিকট শব্দ, মাল কারিয়া, ভয়াবহ বিকট শব্দ, ওয়ামা আদরাকা মাল কারিয়া, মহার বিকট শব্দ। তাফসীর 2 খলে অর্থ করছেন। আল কারিয়ার লেখছেন যে করাতখারি, অর্থাৎ বিকট শব্দখারি, এমন শব্দ হইব এই শব্দ মানুষে কোনোদিন কল্পনা করতে পারত না। ইলা শব্দ তো আর শুনছি না, কারেন্টে শর্ট করলে ট্রান্সমিটার গেলে শব্দ জানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এখন এমন শব্দ, এমন আওয়াজ হইব, আওয়াজ হওয়ার বাদে তখন মানুষের হাল অবস্থাটা কি হইব। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, অর্থাৎ যখন আল কারিআতু মাল কারিআতু মা আদরাকা মাল কারিআ, যখন এই শব্দটা শুনবো, শোনার সাথে মানুষ জেলা ফাঁকির দল তাহলে এই বন্দুক দিয়া গল্লি করলে জেলা ফাঁকি সাইরো দিকে সিটানি আরম্ভ করে, দৌড়া দৌড়ি আরম্ভ করে, তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনে যখন প্রথম দিকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা তুমি একটা ফু দাও, সিংহার মধ্যে একটা ফু দাও। ফু দেওয়ার সাথে সাথে এমন পরিস্থিতি হইব, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষ দ্রুতভাবে খে কুম্বায় দৌড়িয়া যাইত, খে কুম্বায় কোন জায়গা লইত এই পথ মানুষে টুকাইব, কিন্তু ই জায়গাখান পাইত না, ই জায়গা পাইত না, কই যাইত, কোন জায়গায় যাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন যে যখন মানুষে দৌড়াদৌড়ি করব, দৌড়াদৌড়ি করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে সূরা কিয়ামার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ইয়াকুলু
الإنسان يومئذ أين المفر সেদিন মানুষ বলবে, সেদিন মানুষ দৌড়াদৌড়ি করবে, সেই দিন মানুষ ছুটাছুটি আরম্ভ করবে, পলায়ন জায়গা কোথায় পাওয়া যায়, অর্থাৎ কোন জায়গাত গিয়া লুকাইলে এই বিকট আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, এই বিকট আওয়াজটা গিয়া আশ্রয় নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কইন দৌড়িয়া আমার এই পৃথিবী ছাড়ার যাওয়ার জায়গা নাই। বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন কাল্লা লা ওয়াযার, না বান্দা তোমরা কোন স্থানে আশ্রয় নেওয়ার জায়গা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সূরা রহমানের 26 নম্বর এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام أرے بندہ كل من عليها فان, ভূপৃষ্ঠে যত কিছু আছে সব কিছু ধ্বংস হবে। আমি তোরে জন্ম দিছি, আমি দুনিয়ার জমিন দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে তোমরারে ছোটো করিয়ে তোমরার ভিতরে রু দিছি, কিন্তু আওখান আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম নিলে মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্রই আপনার মহিমা মহানুভ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না, সব শেষ হইব। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন প্রথম ফু দেওয়ার বাদে যখন মানুষ বিকট আওয়াজ শুনিয়া মানুষে ছুটাছুটি যখন আরম্ভ করব, তখন মানুষ আরেক মানুষে জিজ্ঞাসা করব বাইরে কারণটা কিতা কিতা হইল রে, কিতা হইল। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, হে আমার হাবিব, হে আমার রাসূল, এবং পর্বতমালা যা কিছু আছে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বড় বড় পাহাড়, বড় বড় গাছ, বড় বড় বৃক্ষ, বড় বড় বিল্ডিং, দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং, যত বড় বিল্ডিং হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম দিকে যখন আমি আমার ইসরাফিলের কিতা করমু ওডার দিমু, প্রথম যখন ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার ধ্বংস, দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে দিব, ধ্বংস আর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি প্রথম দিকে কইছিলাম তিনবার আল্লাহ রাব্বুল আলামিনে ইসরাফিল রে কইবা ফুক দেওয়ার জন্য। প্রথম ফু দেওয়ার বাদে সব কিছু যখন ধ্বংস হয়ে দিব, মানুষ কিতা করব, দৌড়াদৌড়ি আরম্ভ করব। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস,
একজনে আরেকজন কইব ভাই কিতা আরম্ভ হইল, একজনে আরেকজন কইব বিক্ষোভ ভাবে অর্থাৎ এককভাবে দৌড়াদৌড়ি যখন করার বাদে কোন কিনার যখন পাইত নাই তখন কিতা কইব মনে মনে কইব রে আল্লাহর রাসূলে যে কইছিলা কিয়ামত ঘটার আগে এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করবা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যখন ধ্বংস হয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন এখন ইসরাফিল এখন 2 নম্বরে তুমি ফুঁক দাও, 2 নম্বরে ফুঁক দাও। এখানে কাফির বেঈমানেরা কইছিল কিয়ামত আবার কিতাব, পরকাল আবার কিতাব, এই দুনিয়ার জমিনও আইছি আমরা তাকমু, কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিনে যেই সময় দুনিয়ার জমিনও আল্লাহর গোলামি যখন চলতো না, গুনার কাজ চলবো, নাফরমানি কাজ চলবো, নানান ধরনের জিনিস যখন অশ্লীলতা যখন চলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার গোলামি করলাই না আমি ধ্বংস করিলাইমু। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন 2 নম্বরে সিংহাত যখন ফু দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন ইসরাফিলে 2 নম্বরে ফু দিবা, ফু দেওয়ার সাথে সাথে আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি জগতের যত কিছুর প্রাণ আছে সব কিছু ধ্বংস, সব কিছু মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। এক কথায় যা আছে সব মারা যাইবা, মারা যাওয়ার বাদে তখন মাত্র 4 জন রইবা। কয়জন? 4 জন। এর মাঝ থেকে কোন 4 জন? হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে এই যে 4 জন ফেরেশতা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করেন আখবিরনি, ও আজরাইল খের হইছেন আমরা রে 4 জন বানাইছিলা রিলার, আমরা 4 জন রইছি। কয়লা কিতা করো? জিব্রাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। অর্থাৎ আল্লাহ আর আজরাইল সারা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন আখবিরনি মালাকুল মাউত, এ আজরাইল আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি তোমারে অর্ডার দিছি বিকট শব্দ করার লাগিয়া, বিকট শব্দ করিয়া সব কিছু ধ্বংস করি লাইছো। 1টা ফু দিছ, 2টা ফু দিছ, এখন আর খেয়ে আছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন প্রভুয়ে মাওলা তুমি আল্লাহ সারা, রব সারা, আর রহমান তুমি রহমান সারা, বিসমিল্লাহির রহমানির রহিম তুমি রহমান রহিম সারা, রব সারা, আর আমি মালাকুল মউত আজরাইল চাচা সারা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার তাফসীরের ভিতরে আনেন আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি আসি দিয়া কয় মালাকুল মউত এই দুনিয়ার জমিনও বড় বড় বিল্ডিং বানাইলো, এই দুনিয়ার জমিনও 30 বছর রাজত্ব চালাইলো, 15 বছর, 18 বছর, 16 বছর, 10 বছর রাজত্ব চালাই। আমার বান্দা ইমানদার বান্দা বান্দিরে মারলো। আবু জেহেল গেল কোথায়? আবু লাহাব গেল কোথায়? উতবা সাহেবা গেল কোথায়? নমরুদ গেল কোথায়? ফেরাউন চাচা গেল কোথায়? আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে কয় লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
এই তো সম্পদশালী, কয়েকদিনের রাজত্ব পাইয়া মুসলমানরে নির্মমভাবে মারলে ধরলে ক্ষমতা ভাইয়া সব কিছু করলে, আজ গেলে কই আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আমার সামান্য বিকট আওয়াজ তুই শ্রবণ করতে পারলে না, সামান্য আওয়াজ তুই জানতে পারলে না, এখন গেলে কই। আল্লাহ রাব্বুল আলামিন এখন মালাকুল মউত আর কে আছে? মালাকুল মউত কয় আল্লাহর কেউ নাই, তুমি আল্লাহর আমি। মালাকুল মউতে মনে মনে কইন যে আল্লাহ থাকবার আমি থাকবো, আর কেউ থাকতো না। কারণ মনে মনে বিশ্বাস রাখিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কইন মালাকুল মউত তুই মর, তুই মর শব্দটা খাওয়ার সাথে সাথে এই সূরার ভিতরে আনয়ন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই শব্দ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে যখন বারানির বাদে এই মালাকুল মউত তুমি মর হওয়ার লগে লগে তার কম্পন শুরু হইব, অর্থাৎ তার শরীরে এমন জ্বর আইব, এমন ভূমিকম্প হইব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়ায় যখন শেষ হইব আল্লাহ রাব্বুল আলামিনে ভূমিকম্প দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে বিকট শব্দ দিয়া যখন শেষ করব মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াত এই সূরার ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার তাফসীর করতে গিয়ে আনেন মালাকুল মউত রে যখন প্রথমবারে ফয়লা যখন কইবা তুমি মালাকুল মউত মর, তার শরীরে মালাকুল মউত কি শক্তিশালী মালাকুল মউত। সৃষ্টি জগতের যতই জিনিসের প্রাণ আছে কিন্তু তাই কিতা করছন জান কবজ করছন, এখন যখন তান উপরে মৌতর কথা আইছে অর্থাৎ মরা লাগব, শরীরের মধ্যে জ্বর আইছে, ভূমিকম্প আইছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এখন এ মালাকুল মউত তুমি মর। তখন মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে গোটা ছড়াছড়ি অর্থাৎ গড়াগড়ি আরম্ভ করছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কইন মালাকুল মউত ইলা মরলে হইতো নাই, জান্নাত আর জাহান্নামের মাঝখানে তুমি মর, শেষ আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কয় লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সব কিছু শেষ, এখন তো আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে যখন সব কিছু কোনো কিছু নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখন কিভাবে মৃত মানুষকে জীবিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাফির বেঈমানি কিন্তু কইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুন। তোমারে যেই জিনিসটি বানানি হইছে, মাটি দি বানানি হইছে, ও মাটি তোমারে খাইব, আবার ও মাটি থেকে তুমি আবার উঠবা। কাফির বেঈমানি কিন্তু কইল ইতা কিতা কইল আল্লাহ আবার ধ্বংস করবা, ধ্বংস করিয়া আবার তুলবা। আল্লাহ রাব্বুল আলামিনে প্রমাণ করে দিলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিবা, জান দিবা। তখন আল্লাহ আর ইসরাফিল আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কইসলা 3টা ফুক দেওয়ার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন এখন আরে ইসরাফিল তোমারে আমি বানাইছি 3টা ফুক দেওয়ার লাগিয়া
একটা দুইটা দিয়া শেষ করি লাইছো, তুমিও মরছো। এখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। যে যেখানে মরছে, যে যে কইবরত থোয়া হইছে, যারে যে মাটি দেওয়া হইছে, তুমি আবার 3 নম্বরে ফু দেও। ফু দিয়া আমার প্রত্যেক প্রাণীরে আবার তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে যেই মাটি দ্বারা সৃষ্টি করছি, যেই মাটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছি, তুমি যখন ফু দিবা, ফু দেওয়ার সাথে সাথে তারা যে যেখানে আছে ওখান থেকে আবার জীবিত হইব। সুবহানাল্লাহ। কাফিরি কিন্তু বিশ্বাস করেন না। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফু দেওয়ার সাথে সাথে যে যেখানো আসলা সব মানুষ, কেউ গাছর তলে মাটি দেওয়া হয়েছে, কেউ বাঁশঝাড়ের তলে মাটি দেওয়া হয়েছে। পৃথিবী আল কারিআ তুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই বিকট আওয়াজ শুনিয়া কত মানুষের খানে দিয়া, কত মানুষের বেইন নষ্ট হয়ে দুনিয়ার জমিন থেকে নষ্ট হয়ে যাবে, মারা যাবে। যখন কিয়ামত শুরু হবে, বাইরে প্রত্যেক মানুষ উলঙ্গ অবস্থায় উঠব। ওই সময় আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করছিলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, যে অহল মানুষ উলঙ্গ হইয়া উঠিব, আমিও নি? আল্লাহর নবী কয় অবশ্য মানুষ উলঙ্গ হইয়া উঠিবা। কইলে শরম লাগতো, কইলে শরম লাগতো মিয়া। ওই সময় কি হইব? এই সময় জার্জির ফেরেশানি, মানুষ সূর্য সামান্য আদাত উপরে থাকব, মানুষ ফেরেশানির মধ্যে থাকব। আয়েশা গো, একজন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সব উলঙ্গ হইয়া উঠার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন না নি সবার কাছ থেকে প্রতিদান নিবা? আমার কথা নাই, সূরা আল কারিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিনে কয় ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানও যাদের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন জান্নাতের ভিতরে করব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার জীবনের হালকা, যার জীবনের পাল্লা কি হইব? হালকা হইব, অর্থাৎ নেকি কম, বধি বেশি, সওয়াব কম, গুনাহ বেশি। ফাউম্মুহু হাওয়া, তার ঠিকানা হইল হাবিয়া দুজখ। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মা আদরাকা মা হিয়া, কি জানে না দুনিয়ার জমিনও বালা কাম করলে জান্নাত যাইব, বাদ কাম করলে জাহান্নামও যাইব। আমি আল্লাহ, নবী, রাসূল, ওলি আউলিয়া, আলিম ওলামাদেরকে দিয়ে নসিহত করা নিল আইছি, তারা আওয়াজ করছেন নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত অগ্নি শিখাময়, এত কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এ দুনিয়ার জমিনও আল্লাহর গোলামি করার তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।